বুঝি তুমি খাচ্ছ না কেন? জাস্ট একটু খেয়ে দেখো। It's very tasty, but এটা তুমি খাও. This is very tasty. তুমি আগে খাও। Please, please, please. Oshmi, have a bite. ওকে ওকে Confuses. One more. কোথায় যাচ্ছ তুমি? জাস্ট ওয়েট। কি হলো? হাঁ করে দাঁড়িয়ে থাকলে হবে? কার কি লাগবে সেগুলো দেখো। না না, কিছু লাগবে না। আসলে রান্নাটা খুব ভালো হয়েছে, তাই বলছিলাম। কি অশ্মি, ঠিক বলছি না? হ্যাঁ ওই আর কি। তোমরা রোজ রোজ ওর হাতের রান্না করা খাবার খাও বলে মেবি তোমাদের মনে হচ্ছে না, কিন্তু আমি খুব ব্লেসড। আমি জাস্ট ভাবতে পারি না একটা কাজের মেয়ে এত ভালো রান্না করতে পারে। বুঝি, তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে, দেখো না প্লিজ, দেখো দেখো। তোমার খিদে পেয়েছিল, তুমি প্লিজ. I'm happy with that. Thank you. কোথা থেকে শিখলে এরকম রান্না? কি হলো? তোমাকে একটা প্রশ্ন করা হচ্ছে, তার উত্তরটা দাও। নো নো, ইটস ওকে। আমি কি যেতে পারি? হ্যাঁ যাও। আর শোনো, 2 কাপ কফি এক্ষুনি করে নিয়ে এসো, ফাস্ট। যাও এবার। একটু দাঁড়াও, জাস্ট 1 সেকেন্ড। এটা রাখো। কি হলো? নাও। তোমাকে টিপস দেওয়া হচ্ছে, দিয়ে যাবে সে। এই রান্নাগুলো দিদিভাই করেছে, আমি তো শুধু হেল্প করেছি। তাই খুশি হয়ে যদি কিছু দেওয়ার থাকে সেটা দিদিভাইকেই দেওয়া ভালো। শ্বাস ভালোভাবে বলতে গেলাম যে 2 দিন আরো সময় লাগে, শীত খেয়ে গেল। তা না ভাবলাম রাশির বিয়ের পরে ওই বাড়িতে এন্ট্রি নিতে পারবো। এ তো দেখছি এত কাজ করে দিলাম, তারপরেও সারা কুত্তার মতন ব্যবহার। এই জন্যই কারোর জন্য কিচ্ছু করতে নেই। কাজের বেলায় কাজে, আর কাজ পুরোলেই কাজটা যখন প্রমথেশ মুখার্জি নিয়েছে তখন ঠিক করে দেবে। কেরিয়ারে লাল কালির ছোপ কিছুতেই লাগতে দেবে না। কিন্তু কাগজটা আছে কোথায়? কাগজটা বড়দা তো সব কাগজপত্রগুলো বোধহয় আলমারিতেই রাখে। ওটা নিশ্চয়ই ওখানে আছে। হাতটা সামনে নিয়ে তুই জিতেছিস, তাহলে তখন বলিস নি কেন? এখন হেরে গেছিস বলে বলছিস না? চুটকি বলতো কে? তুই হেরো। হ্যাঁ তুই হেরো, তুই হেরো, তুই হেরো, তুই হেরো, তুই হেরো। চুপ। এতটা কেন হচ্ছে তো? হ্যাঁ দেখো না কি হয়েছে কি? চুটকামি করে আমার আমাকে বলতে দে হেরো আমি। কে ছোট? ওই যে মিলি, ওই যে মিলি। তোমরা ওকে হেরো বলছি? না না বড় মা, আমি চোটটামো করিনি, আমি সত্যি সত্যি জিতেছি আর ও মিথ্যা কথা বলছে। আচ্ছা আমি হারিনি, বাদ, আমি হারিনি। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে তো হাত জিতে আছে বাবা। হ্যাঁ আচ্ছা শোন শোন শোন, কেন রে তুই
তুই কোথাকার সুপারম্যান যে তুই হারবি না? আমি সুপারম্যান না হলেও আমি রাশিদির ভাই, আর রাশিদি অপর হয় না, আমিও হারবো না। আর আমিও রাশিদির বোন, হ্যাঁ আমিও হারি। তুই চট্টামি করেছিস, আর রাশিদি কখনো চট্টামি করে না। তুই মুখে মুখে তর্ক করছিস, রাশিদি এটা কোনোদিনও করে না। তোর মতন তো তর্ক করেই না। একদম মিথ্যা কথা বলবি না বলবো। তুই মিথ্যা কথা বলছিস, আর একদম মিথ্যা কথা বলবি না। তুই ঝগড়ায় এক্সপার্ট, এই একদম কথা বলবি না। বাবা এবার চুপ করো। তোরা কি করিস বড় মা? রাশি দিদি এই বাড়িতে আর আসবে না। দিদি ভাই, রাশি, রাশি, কেউ কিছু বলেছে তোকে? কিছু না বলেই যে কষ্টটা দিচ্ছে আমার। বুঝিস যখন ওরা এটা তোকে কষ্ট দেওয়ার জন্য করছে, কেন কষ্ট পাস? যতদিন এখানে থাকবি ওরা তোকে এভাবে ধীরে ধীরে কষ্ট দিয়ে যাবে। যতক্ষণ না চেঁচাবি, চিৎকার করে কাঁদবি, যন্ত্রণায় ছটফট করবি, ততক্ষণ তুই রেহাই পাবি না। তার উপর আবার ওদের মুখে মুখে সমানে কথা বলিস। তোর কপালে তো আরো দুঃখ আছে। উজ্জ্বলের কি ওই মেয়েটার সাথে বিয়ে হবে? ও তো আমায় বিয়ে করেছে, ও কি করে আবার? একটা ভালো কথা বলছি তোকে, এখনো সময় আছে, চলে যা এখান থেকে। আমি যেভাবে পারি তোকে বাড়ি পাঠানোর একটা ব্যবস্থা করছি। এখানে থাকিস না রাশি, চলে যা এখান থেকে, চলে যা। চলে যাব না, আমি চলে গেলে দাদুকে যারা মেরেছে তাদের শাস্তি হবে কি করে? না না না, এভাবে আমি চলে যেতে পারবো না। রাশি, দিদি ভাই, প্লিজ প্লিজ আমাকে এখান থেকে চলে যেতে বলো না। আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। চোখের সামনে যদি উজিরিটাকে বিয়ে করে, পারবি সেটা মেনে নিতে তুই? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া, কষ্ট পাওয়া ছাড়া আর কিচ্ছু পারবি না তুই। আমার ভালোবাসা যদি সত্যি হয়, আর আমার স্মৃতির সিঁদুরের যদি সত্যি জোর থাকে, তাহলে উজ্জ্বলকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। বাহ, বৌমনি, ঘরে ঢুকতে গিয়ে দরজার আড়াল থেকে আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি। সরি রাশি, এখানে আসার আগে আমি জেঠুর ওখানে গেছিলাম। তোমার সঙ্গে কি হয়েছে সব কথা শুনে আমি এই বাড়িতে এসেছি। ও বাড়িতে আমি শুধু সব কথা নিজের কানে শুনেছিলাম, এখানে শোনা জিনিসটা নিজের চোখে দেখেও নিলাম। ইন্দ্র, তুমি? হ্যাঁ বৌমনি, দেখো বৌমনি, তুমি যেমন এই বাড়িতে সবার সঙ্গে থেকে সবার থেকে আলাদা, ঠিক তেমনি আমারও জীবনের বেশিরভাগ সময়টাই এ বাড়ির বাইরে কেটেছে। তাই
বাড়ির খারাপ অভ্যেসগুলো আমার মধ্যে নেই। তাছাড়া বৌমনি, আমি তোমাদের কথা আড়াল থেকে শুনে ফেলেছি বলে তোমরা কোনো ভয় পেও না। আমি তোমাদের কোনো সমস্যা করবো না। তোমাদের যদি কোনো উপকার, কোনো প্রয়োজনে আমি আসতে পারি, প্লিজ আমাকে জানিও। আমি সবসময় তোমাদের পাশে আছি, তোমাদের সাথে আছি। বৌমনি বিশ্বাসে মিলায় বস্তু। তোমরা তোমরা একবার আমাকে বিশ্বাস করে থাকো, আমি কথা দিচ্ছি তোমরা ঠকবে না। আর আসি, এ বাড়ির যা সিচুয়েশন, তাতে আমার ইচ্ছে থাকলেও আমি তোমাকে বৌদি বলে ডাকতে পারবো, এতে তোমার সমস্যা হবে। তাই ইচ্ছা না থাকলেও আমি তোমাকে রাশি বলেই ডাকবো। প্লিজ তুমি কিছু মনে করো, প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো, দেখো না শুধু হ্যালো হ্যালো করছি, কোনো সারা শব্দ নেই। তাহলে কেটে গেছে বোধহয়, লাইনটা রেখে দিয়ে আরেকটা আসবে। হ্যালো, না বটি, কেটে গেলে এরকম শব্দ হয় না, ফোনটা ধরে আছে। হ্যালো, আরে কি, হ্যালো হ্যালো হ্যালো, রাশি, মা, খবর আছে, বেশ বড় খবর। ওই কারখানার লোকগুলো এসছে, জমি মাপামাপি করছে, ব্যাপক ব্যাপার। গ্রামের লোকেরা কি বলছে জানো, যে 1 বছরের মধ্যে পুরো গ্রামের ভোল পাল্টে যাবে। খেতে দে, কিছু খেতে দে। হ্যালো হ্যালো, আরে কে বলছেন বলবেন তো। হ্যালো, ঠিক আছে, কথা বলছে না। পুলিশ না, সমান এর আগেও ফোন করেছে, ফোনটা ধরে রয়েছে। হ্যালো, দাদা গাল দিতে হবে, চলে যাও। তুমি আমার আরে আমি এগুলো খুব ভালো পারি, যাও, কথা বলছি। হ্যালো হ্যালো, কে বলছেন একটু বলবেন? এদের কাজ নেই নাকি? হ্যাঁ, অন্যের বাড়িতে ফোন করে ডিস্টার্ব করা। এই চেপে যা, আমি আমার বাড়িতে ফোন করেছি। চুপ। শোন, দেখি না হেরিয়ে যেটা বলছি সেটা মন দিয়ে শোন। পর্দার আলমারিতে পুঁজির সাইন করা একটা ফাইল, রাশি যেটা দিয়েছিল সেটা আছে। ওটা আমার চাই, ওটা যেভাবেই হোক তুই আমাকে বার করে দে, ঠিক আছে? আমি? হ্যাঁ, তুই এবং আজ রাতের ভেতরে চাই। হ্যাঁ, এটা আজ রাতের ভেতরে চাই আমার। হ্যাঁ,
তুমি আবার এখানে এসছো? ভয় করে না তোমার? বলছি, ভয় করে না তোমার? ভয় পেলে এ বাড়িতে থাকা যাবে না। দেখো রাশি, কখনো কখনো বেশি সাহস দেখানো কিন্তু ঠিক না। ওটা আমার বরাবরই একটু বেশি। আমি খবর নিয়েছি রাশি, জেঠু এখন ভালো আছে। সুতরাং এত রিস্ক নিয়ে তোমাকে এখন ও বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। রাশি, রাশি, তোমাকে আটকানোর জন্য আমি এই কথা বলছি না। সত্যি জেঠু ভালো আছে, বিশ্বাস করো আমায়। ট্রাস্ট মি। খুব ভালো, অপূর্ব। দাদা দিয়ে বানিয়েছো, বৌদি বানিয়েছো নিশ্চয়। খুব ভালো। আমি যে কোনো কিছু ভালো বানাতে পারি এটা বিশ্বাসই হলো না। তোকে রাগাবার জন্য বলছি, বুঝিস না? তুমি জানো না দিদি, আমার কোনো কিছুই ভালো দেখতে পারে না। আমার রান্না খারাপ, দেখতে খারাপ, আমার গলা খারাপ, আমার সব খারাপ। না 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 না, তুমি অনেক কিছু ভালো পারো। সরস্বতী চাটা করতে পারিস কোনো লাগে। আচ্ছা বৌদি, যেটা বলছিলাম, রাশির শ্বশুর বাড়ি থেকে তোমরা যে চলে এলে, তারপরে কি আর রাশির বন্ধু কিছু বলেছিল? দেখেছো দিদি কিরকম করে কথা বলেছে? বলে দিলেই পারে যে আমাকে আমি কোনো কথাই বলবো না। কি হচ্ছে কি তুই রাগ করছিস কেন? চুপ কর না। ওখান থেকে আসার পরে তো রাশি আর ফোন করেনি কিছু। সে কি, রাশি ফোন করেনি? সে তো অনেকদিন হয়ে গেল। তো তোমরা তো একটা ফোন টোন কিছু। দাদা, রাশি ফোন করেনি তো তোমরা তো একটা ফোন করতে পারতে। পারতাম। তুই জানিস শুনু, কিরকম অস্বস্তি হচ্ছে জানিস? সে কি, কিন্তু অস্বস্তির কি আছে? শোনো কথা, অস্বস্তি হচ্ছে নিজের মেয়েকে ফোন করবে, অস্বস্তি হচ্ছে। তুমি তো মেয়ের বাড়িতে ফোন করছো, ও কেমন আছে না আছে সেটা জানবার জন্য ফোন করছো, তো অস্বস্তির কি আছে? তুমি ফোন করলে ওর তো একটু ভালো লাগবে।